সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কাতে জন্মগ্রহণ করেন 40 বছর বয়সে নবী নবুয়ত পান, অর্থাৎ নবী বলে আল্লাহ তাআলা ওনাকে মানুষের সামনে তুলে ধরলেন। 13 বছর যাবৎ মক্কার বুকে ওই দ্বীনের কথা প্রকাশ করেছে। দ্বীন কি জিনিস, আল্লাহ কি জিনিস, আল্লাহর হুকুম কি জিনিস মক্কাবাসীর কাছে তুলে ধরেছিলেন। কিন্তু বেশি সংখ্যক মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী বলে মানে না। এমন অবস্থায় আল্লাহ নির্দেশ ले ले दे भाई আমি যখন এই সবাই আসলাম আমাকে ডাকা, তখন দেখলাম কোনো বাবুর এখানে থাকেন না। তাদেরকে দেখতে দেখতে দেখলাম যে তারা ছেলে 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 মানুষের মাঝখানে ঢুকে গেছে। একটা মহিলার आस्ते भी এইভাবে দাঁড়িয়ে থাকাটা কি পর্যন্ত বৈধ? এখান থেকে যেসব বিদেশি মানুষরা এসেছেন তারা কি ভাবনা নিয়ে যাবে? যেই মহেশপুর গ্রামের মানুষদের মধ্যে স্বাধীনতা, মহেশপুর গ্রামের বাঙালিদের মধ্যে প্রজ্ঞা, মহেশপুর গ্রামের বাঙালিদের মধ্যে কি তারা শরীয়ত জানে না? তাদের ঘরের কি পুরুষ নেই? তাদেরকে এখন বিবাহ করা আমরা ছেড়ে দিই। এই চিন্তা घुरी ले एक बार আমি গ্রামের ছেলেদেরকে বললাম, ভাই সবার সভাপতি আমি, আমাকে আপনারা সভাপতি করেছেন, আমি একজন মুফতি সাহেব, আমি হতে পারি গ্রামের ছেলে, কিন্তু আমার ডিগ্রি হচ্ছে মুফতি মৌলানা। আপনাদের মধ্যে কয়েকজন ব্যক্তি বলবেন